আমি শুধু আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আল্লাহর রাসূলের প্রতি ওহী নিয়ে যে খোঁচাটা দিলেন, তো ওনার ইসলামী দৃষ্টিকোণ থেকে ওনার ঈমান থাকে না, আপনি কি এটা মানতে নারাজ? জি আমি এটা কেন 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 নারাজ আপনি? এটা আমরা বললে তো আমাদের ঈমান থাকতো না। জি যে আল্লাহর রাসূলের প্রয়োজন পূরণ করার জন্য আল্লাহ তাড়াহুড়া করেন, তো এটা তো আল্লাহর রাসূলের বানানো কথা। এই কথা বললে তো আমার অবশ্যই আপনি আমাকে মারবেন, ইসলামের দৃষ্টিকোণ থেকে আমার মৃত্যুদণ্ড ওয়াজিব হয়ে যাবে, আমাকে মানুষ গালাগাল করবে, আমাকে মানুষ নাস্তিক বলে মেরে ফেলবে, আমাকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, তসলিমা নাসরিনের মতো আমাকে ভাগাবে বাংলাদেশ থেকে। তো সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই তো সেটি বলেছেন। সালাম রহমতুল্লাহ আলাই হিশামের পিতা অরওয়া থেকে বর্ণিত যে তিনি বলেন, যেসব মহিলা নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমর্পণ করেছিলেন, আপনি জানেন হিবা করেছিলেন, জি। খাওলা বিনতে হাকিম তাদেরই একজন ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদের পরপুরুষের কাছে সমর্পণ করছে? কিন্তু যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হলো, হে মুহাম্মদ, তোমাকে অধিকার দেওয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পারো, এই আয়াতটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার তড়িৎ ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ আয়েশার যে উক্তিটি সেটি হচ্ছে, মানে আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান হচ্ছে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য। এগুলো যেন একটা কটাক্ষ করে বলেছেন, উনি খোঁচা মেরে বলেছেন যে আপনার মনোবাঞ্ছা পূরণের জন্য আল্লাহ আয়াত নাজিল করে ফেলে। আল্লাহ আপনি যখনই যে কোনো একটা ইচ্ছা করেন, সেই ইচ্ছা পূরণের জন্য আল্লাহ তাআলা খুব তাড়াহুড়ো করে একটা ওহী প্রেরণ করেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি, যেটাকে আমরা বিশ্বাস করি আল্লাহ পাঠিয়ে, এই ওয়াহিটাকে তিনি খোঁচা দিয়ে কথা বলেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে না, আসলে আপনার উনি ওই ওই সময় কি পরিস্থিতিতে কি বলছেন ওইটা আমরা আমাদের নলেজে আমরা আমাদের মতো করে আপনি, হ্যাঁ, আমরা আমাদের মতো করে বুঝে নিতেছি। আসলে ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথাটা এটা উনি বলার পরে তাবিঈরা কি বলছেন, তাবিঈরা কি বলছেন, এবং এই কথা নিয়ে তাদের কি মানে তারা কি বক্তব্য দিচ্ছেন, তাদের কি মতামত আছে, আমরা ওইটার দিকে দেখবো। আমরা আমাদের নিজেদের মতো করে আমরা যদি এই কথাগুলোরে এরকম করে ভাস করে নিজেদের মতো নিতে চাই, তাহলে এক একজনের মতো করে নিবেন কথাগুলো। দেখুন, তাবিঈন আমি তাদেরকে দেখিনি, তাদের কথা আমাদের তো বিবেক আছে। জি আমাদের বিবেক অনুযায়ী স্পষ্ট যুক্তি অনুযায়ী এই কথার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তিক হবে, মুরতাদ হয়ে গেছে। এখন তাবিঈরা কি বলেছেন, আমি তো এটাও বলতে পারি, তাবিঈরা তখন তারা অনেক বছর আগের মানুষ, শিক্ষা সভ্যতার আলোহীন বঞ্চিত সেই মানুষগুলো সহজ সরল মনে ছিলেন, তারা রসুলকে সত্যিকার রসুল বলে মেনে নিতেন। এই জন্য রসুলের প্রত্যেকটা কাজকেই তারা ভালোভাবে উপস্থাপন করবার চেষ্টা করেছেন, এবং সেটা কিন্তু বোঝা যায় অনেক ক্ষেত্রে। জি 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 রসুল একটা করেছেন, সেটা